তৃণমূল কংগ্রেসের ফলে ভাঙড়ে যেভাবে বারংবার করে আতঙ্কের ভয় নামতো, তাহলে কি এবার নির্বাচনের পর বা এবার ভোটের ফলাফলের পর সেই ভয় কি কমবে? ভাঙড় এবার শান্তিপূর্ণ হয়ে উঠবে? কি বলছেন ভাঙড়ের বাসিন্দারা? এই যে ফলাফল প্রকাশ হয়েছে ভোট গণনায়, দেখতে পেয়েছি বিজেপি বঙ্গে সরকার করতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়েও কি এবার শান্তি থাকবে? কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু বারংবার জর্জরিত হয়েছে বিভিন্ন আইএসএফ এর কর্মীরা। তাহলে কি ভাঙড়ে এবার ভয় থেকে শান্তি বার্তা বইবে? কি বলছেন ভাঙড়ের বাসিন্দারা, দেখুন প্রতিবেদনে। বাড়ি যাবো, আজকে বাড়ি যাবো। যত গ্রামে কুকুর আছে কথা দিচ্ছি, পিঞ্জারা গাড়ি ভাড়া করে ওর বাড়িতে পৌঁছে দেবো। আজকে 21 থেকে আমরা মাঠে শুয়েছি, এইবারে টিম চিরা মাঠে শোবে, আমরা ঘরে শোবো। এই প্রতিকালে ওরা যে মানুষের জরিমানা করেছে, মানুষের ঘর ভেঙেছে, সেই সব কিছু আমরা সেই গরিব মানুষের হাতে তুলে দেবো। এবং গোটা পশ্চিমবঙ্গে যে চিত্র আমরা দেখতে পেয়েছি, এখনো পর্যন্ত গণনা চলছে, সেই জায়গায় বিজেপি সরকার করবে এমনটা জানা যাচ্ছে। কি বলবেন? এটা খুব দুঃখজনক ব্যাপার, যেহেতু বিজেপি সরকারে আসছে, এটা বাংলার মানুষের পক্ষে ভালো জিনিস নয়, ঠিক আছে। তার সাথে সাথে একটা বলি, এই যে ভাঙড়বাসীকে আপনি দেখছেন, এতগুলো মানুষকে, এরা কিন্তু আজকে মানে কম কষ্ট করে এই জায়গাটায় নেই। 15 বছর দীর্ঘ তৃণমূলের অত্যাচারে যখনই ভোট আসে, আমরা যারা বিরোধী করি, আমাদের প্রতি বছর ভোটের পরে যখন আমরা বিরোধীরা হেরে যাই, আমাদেরকে কেস দেওয়া। এখানে আপনি ঘুরে দেখুন, জিজ্ঞেস করুন, একটা ছেলের নামে 5টা-6টা করে কেস আছে, একটা ছেলের নামে 5টা-6টা করে কেস আছে, এবং তাদের জরিমানা, বাড়িঘর ভাঙচুর, এমন অত্যাচারিত আমরা হয়েছি। কিন্তু আমাদের কাছে একটাই বার্তা, ভাই, শান্তি বজায় রাখো ভাঙড়ে। আমাদের ভাইজান সবসময় বার্তা দেয় শান্তি বজায় রাখতে, না আমরা কারোর বাড়ি ভাঙবো, না ভাঙচুর করব, সবাই শান্তি বজায় রাখুন, আমরা আনন্দ করব। তার সঙ্গে সঙ্গে একটা দুঃখের খবর, যেহেতু আমাদের একটা ভাই এখানে আসতে গিয়ে আজকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার দিকটাও আমাদের ভাবতে হবে। সেটা যেমন কিভাবে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে সল্লেকে আসতে আমরা যতটুকু শুনেছি যে গাড়ি পাল্টি করে সেই ভাইটা মারা গেছে। তো সেটাও আমাদের একটা সৈনিক, সে আজকে যদি আমাদের সাথে এখানে দাঁড়াতো, আজকে আমাদের সাথেও সে মন খুলে আনন্দ করতে পারতো। আজকে যে আনন্দ আমাদের বুকের মধ্যে হচ্ছে, এই আনন্দটা সে আজকে পেলো না, সে আজকে চলে গেল। সেই দুঃখটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার কথা ভেবে আমরা সবাই আইন শৃঙ্খলাবদ্ধ ভেবে থাকবো। ভাইজানের কথা কেউ আমরা অমান্য করবো না। আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সবসময় বার্তা দেয় শান্তির পক্ষে, সেই শান্তি আমরা ভাঙড়ে বজায় রাখবো। একটা বিষয় বলবো, যেহেতু আপনারা একদম ভাঙড়েই থাকেন, সেই জায়গায় দেখতে পাই টিএমসি এবং আইএসএফ এর মধ্যে সবসময় একটা গোষ্ঠীদ্বন্দ্ব থাকে। তাহলে এবার তো বিজেপি পশ্চিমবঙ্গে সরকার করবে, সেই জায়গায় তাহলে বিজেপির সাথে কি আবারও আইএসএফ এর নতুন করে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? দেখুন, প্রথমত টিএমসি যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনি বলছেন, যে সংঘাতের জায়গাটা পরম্পরা এসে যায়, টিএমসির সাথে সংঘাত আইএসএফের ছেলেরা কোনোদিনই করতে যায় না। যেহেতু আমরা বিরোধী, আমাদের কিচ্ছু নেই, আমাদের ভাইজান ছাড়া আর কিচ্ছু নেই। ওরা বারবার আমাদেরকে দমানোর জন্যে, যেহেতু আমাদের জনতার ক্ষমতা আছে, এটা দমানোর জন্য ওরা বোম, মেশিন, তারপরে পুলিশ দিয়ে আমাদেরকে অত্যাচার করতো। সেই জায়গায় আমরা যখন প্রোটেস্ট করতাম, তখনই সংঘাতটা বাড়তো। আর কিছু মিডিয়া এগুলোকে নিয়ে হাইলাইট করতো ভাঙড় একটা ঝামেলার জায়গা। ভাঙড় কিন্তু অ্যাকচুয়াল ঝামেলার জায়গা না। ভাঙড় হচ্ছে চাষাবাসা মানুষের বাস। ভাঙড়ে খুব ভদ্র, মানে খুব খাটাখাটনি মানুষের বাস, তারা খুব মানে ভদ্র মানুষ। কিন্তু টিএমসির কিছু রাজনৈতিক কারবারিদের জন্য, তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ভাঙড়টাকেই অশান্তি লাগিয়ে রাখতো। এবার আপনি বলছেন বিজেপি ভাঙড়ে কোনো ফ্যাক্ট আসবে বলে আমার মনে হয় না। বিজেপির সাথে কোনো সংঘাতে আমরা মানে জড়াবো, এরকম কোনো বিজেপি ওখানে আসবে না। সেই মার্জিনে ওদের ভোটই নেই ওখানে। আপনি বলেন যে ভাঙড় খুব শান্তিপূর্ণ জায়গা, তাহলে এবার কি আবারও সেই ভাঙড় একদম শান্তিপূর্ণ হয়ে উঠবে? কারণ বিগত দিন ধরে যে সমস্ত চিত্র দেখতে পাই, ভাঙড় মানেই একটা ভয়ের জায়গা, ভোট মানেই বোম। তবে এবারে একটু ব্যতিক্রম হয়েছিল ভাঙড়ে। এবারে অবশ্যই নির্বাচন কমিশনকে অনেক ধন্যবাদ যে ভোটটা এবার শান্তিপ্রিয় হয়েছে। ভাঙড়ের মানুষ শান্ত ছিল। তৃণমূল অনেক পরিকল্পনা করেছিল, বোম, মেশিন দিয়ে আমাদের কেস খাইয়ে আমাদেরকে জেলে তুলে লকাবে ভরে দেওয়ার, দিয়ে ওরা ভোট করাবার অনেক পরিকল্পনা এঁটেছিল। কিন্তু ওপরে একজন আল্লাপাক বলে একজন আছে, তার মার শেষ রাত্রে হয়, তো তিনি সেই মারটা মেরেছে, সেটা সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তার জন্য আমরা আজকে জয়লাভ করেছি। আমরা চাইবো ভাঙড়টা শান্তিতে থাকুক, সবাই শান্তশিষ্টভাবে বসবাস করি। প্রতিবেশী সবাই আমাদের প্রতিবেশী, হয়তো তারা ভুল করেছে, তার জন্য আমাদের ভাইজান বেরাক, যে বার্তা দেবে আমরা সেই অনুযায়ী সেই কাজ করব। ভাইজানের কাছে চাইবো ভাঙড়ে উন্নয়ন হোক। ভাইজান যেভাবে এতদিন আগিয়ে নিয়ে এসছে আমাদেরকে, সেই উন্নয়ন হোক, চোরমুক্ত ভাঙড় হোক। এতদিন ওরা জয় বাংলা স্লোগান দিত, আমাদের ভাইজান বলতো জয় মুক্ত ভাঙড় না, বাংলাও হবে, কারণ টিম। হ্যাঁ, বাংলা তো অবশ্যই হবে, তারপরে সাথেও ভাঙড়টা আগে দরকার। যেহেতু আমরা ভাঙড়ের মানুষ, ভাঙড়টাও চোরমুক্ত ভাঙড় হবে। যারা চোর ছিল তারা এখন কোথায় পালাবে, সেই জায়গাটা দেখুক, এটাই বলার। কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন, যারা এতদিন ধরে আপনাদের অত্যাচার করতে, বারবার করে কেস দিত, আপনাদের প্রার্থীদের তুলে নিয়ে যেত, তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকে? তাদের উদ্দেশ্যে বলবো, তারা
দিনগত একটু বাইরে থাকুক, দীঘার টিকিট কাটছে শুনছি অনেক নেতারা, দীঘায় গিয়ে দিনগত থাকুক, আমাদের চোখের সামনে না আসলেই ভালো। কারণ মানুষের সবার তো ব্রেন মেন্টালিটি একরকম হয় না, হয়তো মানুষ অনেক অত্যাচারিত। আজকে বলছি, কথা বলতে গিয়ে চোখে পানি আসছে। দীর্ঘ 15টা বছর যখনই রাজনীতি আসে বিরোধী দল করি আমরা, তারপরে আমরা ঘরছাড়া হই, আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়, আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং কি মারা হয়। তার থেকে এবারে আমরা সেই নিরাশটা পেয়েছি, ভাঙড়ে গিয়ে শান্তির নিঃশ্বাস নেব। আমাদের ভাইজান যতক্ষণ না বেরোচ্ছে আমাদের আত্মাটা শান্তি হচ্ছে না, ভাইজান বেরোলে আমাদের আত্মাটা শান্তি হবে। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শিরায় শিরায় রক্ত, ভাইজানের রক্ত, শিরায় শিরায় রক্ত, ভাইজানের রক্ত, জাহান্নামের কুকুর তুমি ভাঙড় থেকে দূরত্ব, জাহান্নামের কুত্তা তুমি ভাঙড় থেকে দূরত্ব। যে চৌঠা মের জন্য সকল দর্শক বা পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করেছিল, সেই চৌঠা ভোট চলে এসছে এবং এখনও পর্যন্ত আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, যাদবপুরে ভোট গণনা করা হচ্ছে 7টা কেন্দ্রে, সেই জায়গায় ভাঙড় থেকে 14 রাউন্ডে নওশাদ সিদ্দিকী এগিয়ে আছে। কি বলবেন? সবে 14 রাউন্ড হয়েছে, 17 রাউন্ড গণনা হবে। আমরা ওটা মার্জিন 60+ হয়ে যাবে, এটা আমরা ভাঙড়বাসী আশাবাদী, এতটুকুই বলবো। কি বলবেন, কতটা খুশি আপনারা? শুধু আমরা খুশি নয়, আমাদের কর্মী যারা ভাঙড়বাসী সবাই খুশি, সারা পশ্চিমবঙ্গবাসী খুশি। নওশাদ সিদ্দিকী ভাইজান জিতবে, এটা আমরা প্রথম থেকে জানতাম। নটরিয়াস ক্রিমিনালকে আমরা ভাঙড় থেকে হারাবো, এটা আমরা জানতাম আগে থেকে। শুধু আজকের দিনটার অপেক্ষা ছিল, 14 তারিখ, 4 তারিখ। শওকত মোল্লা পালিয়েছে এক্ষুনি, আমার সামনে দিয়ে পালিয়েছে। তিনি ছিলেন এতক্ষণ? ছিলেন এতক্ষণ, উনি 8 রাউন্ড 9 রাউন্ডের পরে এসে দাঁড়িয়ে এখান থেকে চলে গিয়েছে। বলছেন তিনি জিতছেন, 2000 ভোটে জিতছে তা কোথায়, এখানে তো নেই তো, পালিয়েছে, চলে গিয়েছে তো।